গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় দেখেই বুঝতে পারছো আমি কেমন আছি, এবং তোমরাও যে কেমন আছো সেটাও আমি বুঝতে পারছি। অসম্ভব পরিমাণে গরম পড়েছে, ঘেমে নিয়ে পুরো ভিজে আছি। আজকে রান্না মোটামুটি সারা হয়ে গেছে। রবিবার, আজকে সানডে স্পেশাল চিকেন হয়েছে। আর চিকেনটা দুভাবে হয়েছে। চিকেন দিদিও করেছে, আমিও করেছি, যেটা সাধারণত হয়ে থাকে, তোমরা এতদিনে জেনেই গেছো। আর যেটা হয়েছে সেটা হলো গিয়ে যেহেতু দুজনেই একসঙ্গে চিকেনটা করেছি, দিদি যেই শুনেছি তুইও চিকেন করছিস, তাহলে তুই এক কাজ কর, তুই ঝোল কর, আমি কষা করি। তাহলে দিদি করেছে চিকেন কষা আর আমার হলো চিকেন ঝোল, মানে ঝোল ঝোল করেছে, আলু দিয়ে ঝোল করেছে। দিদি কষাটাতেও আলু দিয়েছে দেখলাম। আর মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। আর যেটা এখনও সারা হয়নি, গ্যাসটা মুছিনি, গ্যাসটা মুছবো। ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, গরম গরম চিকেন আর কষা ঝোল সব হয়ে গেছে। আর সেরকম পরিমাণে গরম, অসম্ভব, পুরো ঘেমে পুরো ভিজে আছি। আর যেটা হলো গিয়ে কথা, অনেকবার আর বলে ফেললাম, জানি না কতবার আর বলে ফেললাম। এই আর বলাটা আমার একটা মুদ্রা দোষ হয়ে গেছে। একটা কথা বলার জন্যই ক্যামেরাটা অন করলাম। আজ এতটুকুনি ইচ্ছা ছিল না এরকম অন ক্যামেরায় কথা বলার। অন ক্যামেরায় কথা বলতে গেলে না আমি পুরো ভুলে যাই, কি বলবো না বলবো ভুলে যাই। একরকম ভাবি, আরেকটা কথা বলে ফেলি। এক কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যায়, এদিকে টাইম হতেই থাকে, অনেক হতে থাকে, আসলে মেন কথায় আমি আসি না। এই যে এখনও দেখো বক বক করে যাচ্ছি, আসল কি কথাটা বলবো সেটা আমি এখনও বলে উঠতে পারলাম না। কথাটা হলো যে অনেক দিন ধরেই যেটা হচ্ছে, আমরা যেটা সবাই জানি, তোমাদের যারা জানো তাদের উদ্দেশ্যে নয়, যারা জানো না, নতুন ওয়াইটিতে কাজ করছো বা কিছু এরকম একটা, বা হয়তো করতে চলেছো, অনেকে আছে না যে নতুন চ্যানেল খুলবো কিন্তু একটুখানি দেখে নিই কীভাবে কী করে বা সবাই ব্লগগুলো করে, যেটা আমি কখনো করিনি। যদি আমি কখনো করতাম তাহলে হয়তো আমার চ্যানেলের অবস্থাটা এরকম 12টা বাজতো না। যেটা হলো, সবার প্রথমে হলো গিয়ে এই যে আমরা বলি না বন্ধু করো বন্ধু করো, নিশ্চয়ই আমরা সবাই সবাইকে বন্ধু করব, তবে যে যাকে বন্ধু করছো অপরজন তাকে ব্যাগ দিও প্লিজ, 24 ঘন্টা পরে ব্যাগ দিও। না হলে কি বলো তো, সাপটা কেটে যায়। এটা আমরা যারা জানি তাদের জন্য নয়, আমি আবারও বলছি, যারা জানো না তাদের জন্য সাপটা কেটে যায়। আমার ঠিক অপোজিটেই হলো মেন রাস্তা, তো গাড়ি ঘোড়া কন্টিনিউ। আর আমার যেহেতু রিং লাইট নেই, আমার এই দিনের বেলায় ভরসা। আর রাতের বেলায় যে টিউব লাইটটা না হেজি আসে, কেরম ওটা স্পষ্ট আসে না। এখন ওই পর্দাগুলোকে তুলে দিয়েছি, জানলার আলোতে আসছে যেটুকুনি আলো, আমার মুখটা দেখতে পাচ্ছ। তো যেটা বলছিলাম যে এরকম 24 ঘন্টা পর ব্যাগ দিও। আর একটা কথা, অনেকেই আছো যে সাব করে এবার দেখছো যে আসছে না, 24 ঘন্টা হয়ে গেল, পালিয়ে যায়, আনসাব করে চলে যায়। প্লিজ এটা করো না, তোমার চ্যানেলেরও তাহলে ক্ষতি হয়, যাকে করছো তার চ্যানেলেরও কিন্তু ক্ষতিটা হয়। আর একদিনের কি বন্ধুত্বটা হয়, বারবার আসা যাওয়া করতে করতেই কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকমই করে থাকি, বারবার তার ভিডিও গিয়ে দেখে আসছি, কমেন্ট করছি, যখন দেখছি সেও আমার ভিডিও দেখে যায়, এই আসা যাওয়া যাতায়াত করতে করতেই কিন্তু বন্ধুত্বটা হয়। প্লিজ ওরকম একবার কেউ সাব করে যেই দেখলে যে 24 ঘন্টা হয়ে গেল আসছে না, বা তারও কম আসছে না, আনসাব করে চলে যায়, প্লিজ এরকম কেউ করো না। এটা হলো একটা কথা। আরেকটা দ্বিতীয়ত হলো গিয়ে আমি এরকম অনেকের হয়েছে, অনেকের ভিডিও গিয়ে গিয়ে দেখে এসেছি, সে আর ভুলেও কখনো আমার আমার ভিডিও কোনো দিনই দেখতে, জোরে জোরে গাড়ির আওয়াজ হচ্ছে, আমার ভিডিও কোনো দিনই সে দেখতে আসে না, খুব খারাপ লাগে। কিন্তু আমি দেখি কিন্তু তাকে অন্য অনেকের ভিডিওতে গিয়ে দেখেছি, তার কমেন্ট বক্সে সে কমেন্ট করে এসেছে। এবার তাকে যেহেতু সবার ঘরে কমেন্ট করতে দেখি, তার জন্য আমিও তার ভিডিওটা গিয়ে দেখে এসেছি, যে ঠিক আছে আমি গিয়ে দেখে আসি, যে সে দেখি আমার ভিডিওটা দেখলো কি না। জানি না, এটা হয়তো অনেকে বলবে বাবা দেখো, নিজের ভিডিও দেখার জন্য সবার ঘরে ঘরে গিয়ে ঘুরছে। আমরা কিন্তু তাই করি, আমরা কিন্তু তাই করি। কিন্তু একবারও সে ভুলেও আমার ভিডিও কোনো দিনই দেখতে আসে না, কিন্তু অন্য সবার ঘরে দেখে সে কমেন্ট করে আসে। আমি আর তার ভিডিও আর দেখিও না। আর কী করবো, সে হয়তো আমার ভিডিও সে পছন্দ করে না, তার জন্য হয়তো আমাকে পছন্দ করে না, তার জন্য আমার ভিডিও দেখে না। ওই কারণে কিন্তু তাকে কিন্তু আমি সাব করে রেখেছি, তার জন্য তাকে কিন্তু কখনো আনসাব আমি করি না, ওটা আমার নীতি না। একটা সাব কেটে গেলে ঘুম থেকে উঠেই না ওয়াইটি লিস্টটা, স্টুডিওটা আর কি খুলে চেক করি যে আজকে কটা কমলো। যখন দেখি কমে গেছে মনটা খুব খারাপ লাগে, অথচ যখন দেখি একটা কি দুটো, দুটো তো বাড়া বাবা ভাগ্যের ব্যাপার, যখন দেখি একটা হলেও বেড়েছে খুব খুশি লাগে। ওই জন্য না আমি কাউকে যদি সাব করি, বন্ধু করি, আমি কিন্তু তাকে কোনো দিন আনসাব করি না।
আর তাকে সাব করেও কিন্তু তার নোটিফিকেশনটা অল করে রাখি, আর যখনই সে ভিডিও যে ভিডিও ছাড়ুক না কেন নোটিফিকেশান চলে আসে, আমি কিন্তু দেখিনি। এবার এরকম মাসের পর মাস করে গেছি, দিনের পর দিন করে গেছি, যখন দেখেছি সে ভুলেও আমার ঘরে আসেনি কোনো দিনও ভিডিও দেখতে, আমি তার ঘরে আর যাইও না, আর যাই না। কিন্তু তাকে কিন্তু আমার সাবস্ক্রিপশন লিস্ট থেকে কিন্তু ছাঁটাই করিনি, তাকে আমি আনসাব করিনি, রয়েছে সে। আরেকটা যেটা কথা, অনেকেই যেটা করে নতুন, আমিও করতাম, যেটা জানতাম না, সেটা হলো কি স্প্যাম কমেন্ট। আমি স্বীকার করছি, আমি আগে করতাম, প্রথম যখন ওয়াইটিতে কাজ করতে নেমেছিলাম আমি স্প্যাম কমেন্ট করতাম। আমি তো জানতামই না যেগুলোকে স্প্যাম কমেন্ট বলে বা স্প্যাম কমেন্ট করতে নেই, জানতাম না। যখন জানলাম, যেই মুহূর্তে জানলাম, আমি কিন্তু আর করি না। কিন্তু এরকম অনেক বন্ধু আসে আমার ঘরে, দেখি স্প্যাম আমার ঘরে না, অনেকে দেখি তো, সব অনেকে কমেন্ট বক্সগুলো তো দেখি, কমেন্টগুলো অনেকের ঘরে এরকম অনেকে স্প্যাম কমেন্ট করে যায়। প্লিজ এরকম কেউ করো না স্প্যাম কমেন্ট, তাতে তোমার চ্যানেলেরও ক্ষতি, আর যাকে করছো তারও কিন্তু ক্ষতি হয়। বন্ধু হয়ে আছি, স্টে কানেক্টেড, পাশে আছি, পাশে থাকবেন। কমেন্ট বক্সে লিখে রেখে যাচ্ছে যে গিফট দিয়ে গেলাম, বুঝে নিও। আর এগুলো প্লিজ কেউ লিখো না, কেউ কাউকে কখনো লিখো না। আর পরিবারের নতুন সদস্য হলাম, কমেন্ট বক্সে লিখে যাচ্ছে, কমিউনিটিতে লেখো, তাহলেও হবে। বা ওই একবার লিখেই হয়তো অনেকে চলে যায়, তুমি যদি বারবার তার ভিডিও দেখো না, বারবার তার কমেন্ট বক্সে গিয়ে যদি কমেন্ট করো না, অবশ্যই কিন্তু সে তোমাকে বন্ধু করে নেবে। ওই যে বললাম, যাতায়াত করতে করতেই কিন্তু বন্ধুত্বটা হয়, একদিনেই কিন্তু হয় না। আর তুমি যদি মনে করো আমি একদিনেই সব বন্ধুত্ব করে নেব, কখনোই কিন্তু সেটা হয় না। যাতায়াত করতে করতেই কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা গড়ে ওঠে। তো এটাই ছিল কথা, স্প্যাম কমেন্ট। তারপর অনেকে টাইম সেট করে যাচ্ছ, লাইক নাম্বার দিচ্ছ, প্লিজ এগুলো কেউ করো না। আরে লাইক যারা দেওয়ার না তারা লাইক দেবে, আর যারা লাইক দেওয়ার না হাজারো বললেও তারা লাইকটা দেবে না। লাইক করতে তো কোনো কষ্ট হয় না, একটা ক্লিক। লাইক যারা দেওয়ার তারা ঠিক লাইক দেবে। আর অনেকেই ভাবে লাইক দেবো, রে বাপরে বাপ, বিশাল একটা ব্যাপার হয়ে যাবে, তার কিছু বিশাল ব্যাপার হবে না। তোমার একটা লাইকে হয়তো একটু বুস্ট আপ হবে। আমার যেটা কোনো মানে, আমার তো চ্যানেলের রিচ মারাত্মক ডাউন, তবুও মানে যে কজন আমার হাত ধরে আছো, ভালোবাসার হাতটা দিয়ে আমাকে শক্ত করে ধরে আছো, তাদের জন্যই আমি ভিডিওটা করি। আর তোমরা যতদিন আমাকে হাত ধরে থাকবে হয়তো ততদিনই আমি থাকবো। আর বুস্ট আপ আমার আর কখনো হবে বলে মনে হয় না। 100 ভিউজ তুলতে হয়তো কান্নাকাটি পড়ে যায়, টান টেনে 80-90 ওঠে। 100 ভিউজ তো বাবা হওয়া মানে আমার সেদিন বিশাল ব্যাপার, এরকম একটা হয়ে যায়। আর যেটা হলো গিয়ে কথা, আমার কর্তামশাই শুয়ে কাশছে, কর্তামশাই শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। আর যেটা হলো কথা, লাইকটা সবাই দিও, কেউ টাইম সেট করো না বা লাইক নাম্বার দিও না, কমেন্ট করো না, ঠিক আছে। আরে যদি তুমি ছোটো করো না, যে ভালো লাগলো বা সুন্দর হয়েছে, সেটাও কিন্তু হয়। হ্যাঁ, এবার অনেক সময় কি অনেকে ক্লিক করে একটা ভিউজ দিয়ে দিল, খুব ভালো লাগলো এরকম বলে বেরিয়ে যায়, সেটা সে বুঝবে। তুমি যেরকম দেবে তুমিও কিন্তু রিটার্নটা সেরকমই পাবে। আর আমার আগের ভিডিওটাতে বেশ অনেক অ্যাড স্কিপ হয়েছে, সেটা বুঝতে পারলাম। তার কারণ হলো গিয়ে আমার খুব একটা বেশি পয়েন্ট জমা হয়নি। এমনিতে তো আমার ভিউজ হয় না, তবুও যেটুকুনি ভিউজ আর কি হয়, তাতে করে একটু একটু করে বাড়ছিল। কিন্তু আজকে যেটা সকালে চেক করে দেখলাম সেরকম কিছুই বাড়েনি। তার মানে অ্যাডটা ভালো রকম স্কিপ করেছে, ওটা আমার কর্তামশাই কিন্তু পা। তোমরা আবার অন্য কিছু ব্যাপারটা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে রয়েছে, এই যে নামাচ্ছে, তাও বোঝা যাচ্ছে। তুমি সবাইকে পা দেখাচ্ছিলে, ছিছি, পা নামিয়ে দিয়েছে। তো এটা হলো গিয়ে কথা, একটু কষ্ট করে হলো একটু অ্যাডসহ দেখো। আরে সবার চ্যানেল একদিন না একদিন মনিটাইজ হবে, তখন তোমরাও বুঝতে পারবে যে যদি অ্যাড কেউ স্কিপ করে যায়, যদি পয়েন্টটা জমা না হয়, কতটা কষ্ট লাগে মনে। কেননা আমরাও যে ভিডিও করি, সবার কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে না। আমি 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 কেন, বেশিরভাগ সবাই করে, ডান হাতে আমরা এরকম খুন্তিটা নাড়ি আর বাঁ হাতে ক্যামেরাটা আমরা এরকমভাবে ধরে থাকি, ওরকমভাবেই কিন্তু আমরা ভিডিও করি। আবার অনেক ক্ষেত্রে কি হয়, স্ট্যান্ডেও, আমি যেমন স্ট্যান্ডেও খুব একটা ভালো মতন পারি না, খুব কম হয়। কেউ কাউকে, আমার এখানে শ্রীমতী এখানে মাথাটা উন্নয়ন করছে, আসলে ও মাঝে মাঝে ভিডিও করে দেয় তো, ওর জন্য বলছে। কিন্তু 80% কিন্তু এরকমভাবেই আমাকে ক্যামেরাটা ধরতে হয়, তারপরে আমি খুন্তিটা নাড়ি। খুব কম হয় যে কেউ আমাকে ভিডিওটা করে দিচ্ছে। যাকে, সেটা আমার বলে না, এরকম তো অনেকেরই ক্ষেত্রে তাই হয়। আমরা নিজেরাই ভিডিও করছি, এডিটিং করছি, সেটাকে আপলোড করছি, তারপর আবার সেই ভিডিও দেখা, এই সেই অনেকটাই কষ্ট হয়। সবার চ্যানেলই একদিন না একদিন মনিটাইজ হবে, তখন যদি কেউ দেখে, মানে অ্যাড যদি কেউ স্কিপ করে যায়, সেরকমভাবে যদি পয়েন্ট ডলার যদি জমা না হয়,
কষ্টটা কিন্তু খুবই লাগে। তো চলো, অনেক কিছু বক 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 করে ফেললাম, মারাত্মক গরম, ঘেমে গেছি। কাজ শুধু এখন গ্যাসটা মুছবো, আর কড়াইটা যেটা জমা পড়ে আছে চিকেনের কড়াইটা, সেটাকে ধোবো, ধুয়ে স্নান করতে চলে যাব। আর কিছুক্ষণ আগে আমার বাড়িতে এসেছিলো কাঠের মিস্ত্রি। আমার সামনের জানলাটা, মানে যে জানলার আলোতে আমি এখন আলোকিত হচ্ছি, সেই জানলাটা একটু গন্ডগোলের অনেক দিন ধরেই হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর তার আগে দেখিয়ে নিই, মা আম রেখেছিল 2 দিন আগে, কাঁচা আম রেখেছিল। আমার কর্তামশাই বলেছিল যে কাঁচা আমটা তাহলে রাখো, রেখেছিল। এবার আমটা আমি ফ্রিজে ভরিনি, কাঁচা আম আমটা আমি ফ্রিজে ভরিনি, বাইরে রাখা ছিল। আজ ভেবেছিলাম এই একটা আম দিয়ে চাটনি করি, কাটতে গিয়ে দেখি এই যে এরকম পেকে গেছে। আর আমটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, আর 2 দিন পর কাটলে একদম মিষ্টি হতো। হালকা টক টক আর মিষ্টি আছে। এটাকে খাবো, ঘেমে হালত খারাপ হয়ে গেছে। এটাকে খাবো। কাঁচা আম, রং দেখো কি সুন্দর হয়েছে, পাকা আম। এটা কালকে যদি কাটতাম ভালো মিষ্টি হয়ে যেত। তো চলো ঠিক আছে, আর কিছু বকবক করলাম না। ও চলো জানলাটা দেখিয়ে দিই, মানে জানলাটা বলে গেল সামনের সপ্তাহে এসে কাজ করবে। তো চলো জানলাটাকে একটু দেখি। এই যে এই হলো গিয়ে জানলা, এটা হলো এই জানলাটা, তাও ঠিক আছে, যে দেখেছো এরকম ফাঁকা। আমার কর্তামশের বক্তব্য, এটা তোমাকে আমি ভেন্টিলেটর করে দিয়েছি। যা ডেইলি অনেক ঝগড়াঝাটি চিল্লামিল্লি তো করেছিলাম। এবার কালকে শ্রীমতীকে কম্পিউটার ক্লাসে যখন দিয়ে এসেছিল, তখন বলে এসেছিল কাঠের দোকানে, ওইখানেই কাঠের দোকানটা, আমাকে সে একবারও বলেনি। তার আগেও একবার বলে এসেছিল, তা তখনও মিস্ত্রিটা আসেনি। তা মিস্ত্রি গিয়ে আজকে এসেছে, আছে দিচ্ছে। জোর ঠান্ডা লাগিয়েছে। এই পাল্লাটা ঠিক আছে, এই পাল্লাটা ঠিক করবে, আর করবে এর পরেরটা। এই যে এইটার অবস্থা খুব খারাপ। এটা এই যে এরকম খুলে ল্যাকড় ব্যাকড় করছে। এর আগেও একবার হয়েছিল, কাঁচটা খুলে পড়ে গেছিল, তখন কোনো রকম এটাকে কাঁচটাকে ঠিক করা হয়েছে। আর যেটা হয় কি সমস্যা, এটা যেহেতু সেট হয় না, আর আমার জানলাটা কিন্তু আমি ঠিক মতন দিতে পারি না, ছিটকানি দিতে পারি না, খুলে যায় টক টক করে। আর এগুলো ফাঁকা থাকে। এই পর্দাটা দিয়ে, এই পর্দা দিয়ে না, এই ফাঁকগুলো আমাকে গুঁজে রাখতে হয়। যেহেতু যখন এসিটা চলে তো ফাঁক ফোকর থাকা যাবে না, আটকে রাখতে হবে। এই যে এনে দেখেছো পুরো খুলে কিন্তু বেরিয়ে এসছে, ঢক 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 ঢক, এই যে ঢক 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 করে। তো এই কাজটা হবে, বললো সামনের সপ্তাহে আসবে। তো চলো, আর বেশি কিছু বকর বকর করলাম না, ঘেমে নিয়ে তো অবস্থা খারাপ। এখন যাবো স্নান করবো, গ্যাসটা মুছবো, কড়াইটা মাজবো। আর বেশি কিছু বক বক করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি কোথাও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড গরম সবার জন্য, টাটা।